জ্যোতি বসু থেকে সুভাষ চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ঘরে পাশাপাশি টাঙানো ছবিগুলোই যেন বলে দেয় তার রাজনীতির ওঠানামার পথ। তিনি তাপস চট্টোপাধ্যায় 2015 সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান। বাম জমানায় দীর্ঘদিন রাজারহাট গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন। 2021 সালে তৃণমূলের টিকিটে রাজারহাট নিউ টাউনে লড়ে জয়ী হন। যিনি রাজনীতিতে এনেছিলেন আমার গুরুদেব ছিলেন। ছোটবেলা তিনি আমাকে পঞ্চায়েতে দাঁড় করিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি জিতে গেলে কোনো টাইম দেবে না মানুষের জন্য, 9টা থেকে 12টা। তুমি ডাক্তার যে 3 ঘন্টা চিকিৎসা করবে, জনগণের প্রতিনিধি, জনগণ তোমাকে এতজনের মধ্যে নির্বাচিত করেছে, কোনো টাইম বার করবে না। প্রতিদিন নিয়ম করে প্রচারে বেরোচ্ছেন, কখনো হেঁটে কখনো হুট খোলা অটোতে জনসংযোগ সারছেন। পথে মন্দির মসজিদ দেখলে প্রচার থামিয়ে যাচ্ছেন সেখানে। আমরা লড়ছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তার বিরুদ্ধেই লড়াই। এই লড়াইতে সমস্ত মানুষ বিচারা, কেউ সিম্বল নিয়ে জাতিয়েছে বলে মানুষ, সিম্বলের মানুষগুলো আমাদের ভোট দেবেন। এই কারণে বর্তমান বাস্তবতা সাম্প্রদায়িকতাকে হারানো, ভারতীয় জনতা পার্টিকে বিষয়গুলো করা। তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পীযূষ কানুরিয়াকে। সিপিএম প্রার্থী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব। কংগ্রেসের হয়ে লড়াই করছেন শেখ নিজামুদ্দিন। যদিও কোনো প্রতিপক্ষকে নিয়েই খুব বেশি চিন্তিত নন তৃণমূল প্রার্থী। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থী তাপস চট্টোপাধ্যায় 1,27,374 ভোট পেয়েছিলেন। পরাজিত বিজেপি প্রার্থী ভাস্কর রায় 70,982টি ভোট পান। দুজনের ভোটের ব্যবধান ছিল 56,432। 2021 সালের পরে 2026-এর বিধানসভা ভোটেও তাপস চট্টোপাধ্যায়ের উপরেই ভরসা রেখেছে তৃণমূল। জেতা আসন ধরে রাখতে পারবেন তিনি, বাড়াতে পারবেন জয়ের ব্যবধান। উত্তর মিলবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, एबीपी आनंद। आदिवासी बहनों बेटियों से तो टीएमसी बहुत नफरत करती है। আদিবাসীরা ভালো থাকে বিজেপির সময়, আদিবাসীরা দুবেলা সকাল সন্ধে অভিসম্পাত করে। রাজ্যে 294টি বিধানসভা আসনের মধ্যে 68টি তফসিলি জাতি, 16টি জনজাতির জন্য সংরক্ষিত, অর্থাৎ আদিবাসীরা গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। রবিবার জঙ্গলমহলের একাধিক সভা থেকে সেই আদিবাসীদের নিয়ে তৃণমূলকে নিশানা করে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। टीएमसी के महाजंगल राज में आदिवासी जिले पिछड़ रहे हैं। सड़क, बिजली, पानी, स्कूल, अस्पताल, सब कुछ बेहाल है। आदिवासियों की जमीन पर आदिवासियों का कब्जा नहीं है, आदिवासियों की जमीन पर टीएमसी का सिंडिकेट कब्जा करके बैठ गया है। সত্য কথা বলছেন না, তার কারণ বাম জমানায় জঙ্গলমহলে মানুষ পিঁপড়ের ডিম খেয়ে মারা যেত, আর মাওবাদী সন্ত্রাসে রোজ প্রাণহানি, রক্ত। এই হচ্ছে জঙ্গলমহল। এখন সেখানে উন্নয়ন এবং কন্যাশ্রী কাপে জঙ্গলমহলের মেয়েরা ফুটবল খেলে। সব দিক থেকে একটা উন্নয়ন হয়েছে। উত্তরবঙ্গের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন, তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ। বিজেপির তরফে দাবি করা হয় তৃণমূল সরকার রাষ্ট্রপতিকে অপমান করেছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল রাষ্ট্রপতির পদকে ব্যবহার করে রাজনীতি করছে বিজেপি। মার্চ মাসের গোড়ার দিকে এই নিয়ে উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। এদিন সেই প্রসঙ্গ তুলেও তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। आज पूरी दुनिया राष्ट्रपति द्रौपदी मुर्मू जी का सम्मान करती है, लेकिन आदिवासी विरोधी टीएमसी उनका अपमान करती है। यहां बंगाल में जब राष्ट्रपति जी आई तो टीएमसी ने कैसे उनका अपमान किया, ये पूरे देश ने देखा है। बंगाल की बहनें आदिवासी समाज के इस अपमान को, एक राष्ट्रपति के अपमान को कभी भी नहीं भूलेगा। রাষ্ট্রপতি হঠাৎ না জানিয়ে চলে আসবেন কেন? আর কাদের অনুষ্ঠানে আসছেন? একটা প্রাইভেট অনুষ্ঠান। সেই প্রাইভেট যে গোষ্ঠী যারা রাষ্ট্রপতিকে ডাকছে, রাষ্ট্রপতি আসছেন জায়গাটা পশ্চিমবঙ্গ বলে, সেখানে তার জন্য আগে থেকে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করাটা কি প্রয়োজন মনে করেন না? রাজ্যের অধিকারের সব সময় এখন পায়ে পিষে মারছেন অধিকারটাকে, আর তারপর বলছেন
কেন মুখ্যমন্ত্রী গেলেন না ওখানে? কংগ্রেস ও তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে এদিন প্রধানমন্ত্রী বলেন এরা চায়নি যে আদিবাসী মেয়ে দেশের রাষ্ট্রপতি হোক। बीजेपी ने देश को पहली आदिवासी महिला राष्ट्रपति दी, लेकिन टीएमसी ने आदिवासी बेटी के सामने अपना कैंडिडेट उतार दिया था। जैसे नेहरू जी ने बाबा साहब आम्बेडकर को पराजित करने के लिए उम्मीदवार उतारे थे, वैसे ही कांग्रेस टीएमसी ने आदिवासी राष्ट्रपति को पराजित करने के लिए बहुत बड़ा खेल खेला था। यानी ये नहीं चाहते थे कि आदिवासी बेटी देश की राष्ट्रपति बने। আদিবাসীদের জন্য যদি কেউ করে থাকে সেটা করে মমতা বন্দ্যোপাধ্যায়, কুর্মীদের জন্য যদি কেউ করে থাকে সেটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর পাশের রাজ্য ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, তারা হচ্ছে আদিবাসী সমাজের এম্পাওয়ারমেন্টের প্রতিভূ। দুপক্ষই বলছেন তারা আদিবাসীদের পক্ষে, কিন্তু আদিবাসীরা কাদের পক্ষে বোঝা যাবে ভোটের ফল প্রকাশের পর। অর্ণব মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।